আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ টেক রুলসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম আমাদের অনলাইনে ক্লাসে। তোমরা জানো যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আমাদের কীভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হবে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসলাম চেঞ্জিং সেন্টেন্সে কমপ্লেক্স থেকে সিম্পলের রূপান্তর। তোমরা জানো যে সাধারণত তোমাদের নবম, দশম, দ্বাদশ, একাদশ এবং অন্যান্যদেরও প্রয়োজন হয় চেঞ্জিং সেন্টেন্স চ্যাপ্টারটি, কেননা প্রত্যেকের ক্লাস এটা রয়েছে এবং পরীক্ষায়ও আসে। সুতরাং আজকে আমরা দেখব কীভাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করতে হয়। তো এছাড়াও কিন্তু তোমাদের শুধু কমপ্লেক্স টু সিম্পল না, কম্পাউন্ড টু সিম্পল পরীক্ষা থাকে। এছাড়াও কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কমপ্লেক্সে করতে হয়। তো একদিনে তো এত রুলস দেখানো সম্ভব না, আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলো বিষয় আমরা তুলে ধরবো। তো আজকে আমরা আমাদের এই ক্লাসে কমপ্লেক্স টু সিম্পল তুলে ধরতেছি। চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। পাঠে ফিরে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার দিতে পারো, যাতে তারাও তোমাদের সাথে থাকতে পারে এবং জ্ঞান অর্জনের পথে যেন তোমরা একই সাথে এগিয়ে যেতে পারো। তো আমাদের কমপ্লেক্স টু সিম্পল রূপান্তরের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের কমপ্লেক্স বলতে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে এবং কনজাংশন থাকবে একটা। কনজাংশন আমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছিলাম যে কনজাংশন বলতে বা কানেক্টরস যেটাকে বলে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, বাট, অ্যান্ড, অর ইত্যাদি কনজাংশন থাকতে পারে। এই কনজাংশন বা কানেক্টরস যেটাকে আমরা বলি, কিনা আমরা এখন কানেক্টরস বলি সাধারণত। কানেক্টর থাকবে, আবার সাবজেক্ট, ভার্ব, আবার অবজেক্ট থাকবে। এইরকম থাকবে। আমাদের কি করতে হবে, যে কোনো এক পাশে হয় পরেরটা বা আগেরটার সাবজেক্ট এবং ভার্বকে, সাবজেক্টকে এমনভাবে মাইনাস করব বা সাবজেক্টকে চেঞ্জ করব। কখনো দেখা যায় সাবজেক্ট আই আছে, সাবজেক্ট মাই লিখে ফেলতে হবে আমাকে। ভার্ব দেখা যায় প্রেজেন্টে আছে, ভার্বের সাথে আইনজি যুক্ত হইতে পারে, ভার্ব প্লাস মানে আইনজি যুক্ত হইতে পারে, এরকম। তো এইরকমই আমাদের রুলসগুলো থাকবে। তো আমরা চলো কয়েকটা করে দেখি। এরকম আমরা কয়েকটা উদাহরণ লিখি, লেখার পরে তারপর তোমরা বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি কয়েকটা বাক্য এখানে লিখেছি। তো দেখো, আমরা প্রথমে না 1 নম্বরে ইফ দিয়ে শুরু করেছি, অর্থাৎ ইফ যুক্ত বাক্যকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কীভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। দেখো 1 নম্বর লেখা আছে, ইফ উই গেট মোর টাইম উই উইল ডিসকভার সামথিং নিউ। এখানে আমাদের একটা কনজাংশন বা কানেক্টরস ইফ রয়েছে। তাহলে আমাদের যখন ইফ দেখবো তখনই আমাদের মনে করতে হবে ইফের রুলস, অর্থাৎ ইফ যুক্ত যদি হ্যাবোধক কোনো বাক্য থাকে, হ্যাবোধক বলতে যেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা ইংলিশে আমরা জানি যাবে সেন্টেন্স মানে প্রকাশের দিক থেকে দুই প্রকারের সাধারণত, একটা হলো হ্যাবোধক, একটা হলো নাবোধক। তো নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ। তো এই যে যদি দেখি যে আমরা ইফ যুক্ত কোনো সেন্টেন্স যেটা হ্যাবোধক, যেমন ইফ উই গেট মোর টাইম, যদি আমরা আরও বেশি সময় পাই, বা মোর টাইমস বলা যায়, তার মানে এটা হ্যাবোধক সেন্টেন্স। হ্যাবোধক সেন্টেন্স হলে তাহলে ইফের পরিবর্তে সে শুরুতে বাই হবে এবং তারপর সাবজেক্টে বাদ যাবে, তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বটি আইনজি যুক্ত হবে, তারপরে বাকি অংশ যা আছে তা থাকবে। যেমন আমরা এটা করতে পারি যে ইফ উই গেট মোর টাইমস, তাহলে যেহেতু হ্যাবোধক সেন্টেন্স, তাহলে আমরা শুরুতে বাই লিখলাম, তারপর সাবজেক্টটা বাদ দিব, এই যে ভার্ব গেট হয়ে যাবে আইনজি যুক্ত করলে গেটিং, বাই গেটিং, তারপর যা আছে তাই, বাই গেটিং মোর টাইমস, কমা, তারপর যা আছে তাই থাকবে। উই উইল ডিসকভার সামথিং নিউ, অর্থাৎ আমরা যদি সময় পাই, আমরা মানে সময় পাওয়ার মাধ্যমে নতুন কিছু আমরা আবিষ্কার করব, এটা। তারপরটা হচ্ছে 2 নম্বরটা, ইফ শি রিডস বুক শি লার্নস নিউ চ্যাপ্টার, যদি সে বই পড়ে সে নতুন নতুন চ্যাপ্টার শেখে, তাই তো। তাহলে এখানে যে ইফ, যে সাবজেক্ট সি, দুই সেন্টেন্স, দুইটা ক্লজের সাবজেক্ট কিন্তু একই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শুরুতে বাই, সি বাদ যাবে, রিডের আইনজি হবে কি রিডিং, বাই রিডিং বুক, কমা, তারপর যা আছে তাই হবে কিন্তু, শি লার্নস নিউ চ্যাপ্টার। তারপর আমরা দেখবো যে তারপরটা হচ্ছে ইফ উই ডোন্ট রেসপেক্ট আদার, যে ডোন্ট, এটা কিন্তু নাবোধক। অর্থাৎ আমরা যদি দেখি যে ইফ প্লাস নাবোধক, বা যেটাকে বলা হচ্ছে ইংলিশে বলবো আমরা কি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ, যদি দেখি যে ইফ প্লাস নেগেটিভ রয়েছে, তাহলে কিন্তু তখন আমরা ওই ইফের স্থলে আমরা আর বাই লিখবো না। বাই না লিখে আমরা লিখবো হচ্ছে উইথাউটের পরে কি হবে, তারপর রুলস একই, আবার ভার্ব আইনজি যুক্ত হবে। কোন ভার্ব, মূল ভার্ব। অক্সিলারি ভার্ব ডু নট, ডিড নট, ডাজ নট এরা বাদ যাবে সাধারণত, প্লাস তারপর বাকি অংশ আমাদের হবে, বাকি অংশ আমরা লিখে ফেলবো। যেমন যেহেতু এখানে নাবোধক আছে, তাহলে আমরা শুরুতে লিখবো উইথআউট, তারপর সাবজেক্ট
ইফ সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ডু নট, ডিড নট, ডাজ নট বাদ যায়। তাহলে এরপর থাকে কি রেসপেক্ট, হয়ে যাবে কি রেসপেক্টিং। তাহলে উইথাউট রেসপেক্টিং আদার্স, কমা, তারপর যা আছে তাই, যে আদার্স অন্ট রেসপেক্ট আস, এইভাবে। তারপরে খেয়াল করি আমরা কিন্তু একই নিয়ম, তাই না? ইফ দে ভিজিটেড কক্সবাজার, আচ্ছা এটা কিন্তু হ্যাবোধক করে ফেলছি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে কিছু করার নাই, এটা যদি এটা লিখতে ইফ দে ডিড নট, এই হ্যাবোধক, তাহলে এটা আপনারাই করবেন। তাহলে তারপরটা খেয়াল করুন যে আনলেস দে ওয়াক মোর, এই যে আনলেস, আনলেস কিন্তু এই যে ইফ যুক্ত নাবোধকের বিকল্প, অর্থাৎ হ্যাভ ইফ প্লাস নাবোধক নেগেটিভ অথবা আনলেস যদি থাকে তাহলে একই নিয়ম, অর্থাৎ আনলেস থাকলে একই নিয়ম হবে। তাহলে আনলেস বাদ, এখানে আসবে কি, তাহলে উইথাউট আসবে, উইথাউট ওয়াকিং মোর, তারপর বাকি যা আছে তাই থাকবে, যে দে অন্ট ফাইন্ড দ্য হার্ট। তারপর আমরা আরেকটা খেয়াল করি যে যদি ইফ অথবা আনলেস যদি সেন্টেন্সে যদি মাঝে থাকে তাহলে কি করব? ইফ বা আনলেস যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে একই রুলস হবে, একই নিয়ম হবে। ওই যে আমরা প্রথমে যেমন ইফ যুক্ত সেন্টেন্সটাকে যেমন আমরা অপারেশন করছি, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সে যেমন সাবজেক্ট বাদ দিয়ে ভার্বকে আইএনজি করছি, যেরকম ইফ এখানে পরে আছে, ইফ যুক্ত বাক্যটা এখানে বা ক্লজটা এখানে পরে আছে, তাহলে আমরা পরেই অপারেশন করবো, অর্থাৎ পরে আমরা আমাদের কাজটা করবো। তার মানে এখানে ইফের আগে যা আছে তার ঠিকই থাকবে। তাহলে দে উড, ইফ দে উড ফ্লি ফ্রম দ্য ওয়ার, ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। তাহলে যে ইফ দে লস্ট ইন দ্য ওয়ার, তাই না? তাহলে এখানে হ্যাপোদক, তাহলে কি হবে? বাই হবে, বাই, সাবজেক্ট বাদ যাবে, ইফ বাদ যাবে, লস্টের প্রেজেন্ট হচ্ছে লস, লসের আইনজি কি লসিং, লজিং, লজিং ইন দ্য ওয়ার। আবার চাইলে কিন্তু তুমি বা তোমরা যে বাই লজিং ইন দ্য ওয়ার এই কথাটাকে আগে নিয়ে আসতে পারো, বাই লজিং ইন দ্য ওয়ার, অথবা দিয়ে আমরা একটা করি যে বাই লজিং, হ্যাঁ, ইন দ্য ওয়ার, তারপর ওই কথাটুকু কমা দিয়ে লিখতে হবে কি দে উড ফ্লি ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, দে উড ফ্লি। অর্থাৎ দে উড ফ্লি ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। এই দুইটা নিয়মই আমাদের আছে, যেটা খুশি। এটা হলো মোটামুটি আমাদের ইফ দিয়ে। এবার আমরা জানবো হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আমরা সিম্পল করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করে যে আমরা সিন্স অ্যাজ হোয়েন দিয়ে কয়েকটা বাক্য আমরা লিখেছি, যেখানে কিনা আমরা চেষ্টা করব তোমাদেরকে চেঞ্জিং করে দেখাতে, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল রূপান্তর করে দেখাবো। যেমন এক নম্বর হচ্ছে সিন্স হি ওয়াজ পুয়ার হি কুডেন্ট বাই ফুড রেগুলারলি, তাই না? যেহেতু সে গরিব, সিন্স যেহেতু, তাহলে আমরা খেয়াল রাখবো যে সিন্স বা অ্যাজ অথবা হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত যে দুটো ক্লজ থাকবে, এই যে হি ওয়াজ পুয়ার, আবার হি কুডেন্ট বাই ফুড বা কুড নট বাই ফুড, এই যে এখানে সাবজেক্ট হি, পরের ক্লজের সাবজেক্ট হি। আমরা যদি কখনো দেখি যে দুইটা ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি, আমরা যদি দেখি যে দুইটা ক্লজের সাবজেক্ট একই ধরনের বা একই ব্যক্তি বা একই বস্তু, তখন আমরা সিম্পল করার সবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে তখন আমরা এই সিন্স বা অ্যাজ বা হোয়েন বাদ দিয়ে দিব, এবং সিন্স বা অ্যাজ যুক্ত যে ক্লজটা থাকবে ওই ক্লজের সাবজেক্টটা বাদ দিয়ে দিব। তারপর যে ভার্ব থাকবে সে ভার্বের আইএনজি করব। তাহলে ভার্ব আছে ওয়াজ, আমরা জানি যে অ্যামিজার বা ওয়াজ ওয়ার এদের আইএনজি সরাসরি হয় না, এদেরকে একটু রূপান্তর করে নিতে হয়। সাধারণত অ্যামিজার এবং ওয়াজ ওয়ার এদের আইএনজি ফর্মটা হচ্ছে আমাদের বিং, বিইআইএনজি, বিং। তাহলে আমরা এটা শুরু করবো হচ্ছে বিং পুয়ার, এটা লিখে। আবার বুঝি, যখন আমরা দেখবো যে সিন্স বা অ্যাজ যুক্ত দুটা ক্লজ থাকবে, ওই দুটা ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু থাকবে, তাহলে সিন্স বা অ্যাজ প্লাস সাবজেক্ট বাদ যাবে, অর্থাৎ এই যে সিন্স এবং হি বাদ, ভার্ব আছে ওয়াজ, আমরা জানি কি অ্যামিজার বা ওয়াজারের আইনজি হচ্ছে বিং, তাহলে হবে কি বিং পুয়ার। তারপর যা আছে তাই লিখবো, হি কুডন্ট বাই ফুড রেগুলারলি। আমরা যদি দুই নম্বরটা দেখি যে অ্যাজ দে নিউ দ্য স্টোরি দে ডিসক্রাইবড ইট ভেরি ইজিলি, আবার এখানে অ্যাজ আছে, এই ক্লজের সাবজেক্ট দে, পরের ক্লজের সাবজেক্ট দে, তাহলে কিন্তু দুইটা সাবজেক্ট একই, তাহলে দুইটা সাবজেক্ট একই কী করবো, অ্যাজ বাদ দে বাদ, তারপর ভার্ব আছে নিউ, নিউয়ের প্রেজেন্ট হচ্ছে নো, এটাকে আইএনজি করে দেবো, নোয়িং দ্য স্টোরি, কমা, তারপর যা আছে তাই, তাহলে কী লিখবো, দে ডেসক্রাইবড ইট ইজিলি, দে ডেসক্রাইবড ইট ভেরি ইজিলি। তারপর একটা হোয়েন দে ভিজিট কক্সবাজার দে ব্রিং ডিফারেন্ট ড্রাইড ফিশ,
এই যে হোয়েন যুক্ত ক্লজ দেখেন দে আবার দে, এবং এটা কিন্তু কারণ বোঝাচ্ছে যখনই তারা কক্সবাজার যায় তখনই তারা শুকনা মাছ নিয়ে আসে, তাই তো? তাহলে দে বাদ যাবে, হোয়েন বাদ যাবে, কিন্তু দুই ক্লজের সাবজেক্ট একই পার্সন বা একই ব্যক্তিরা আছে। তাহলে ভিজিট হয়ে যাবে ভিজিটিং, তাহলে ভিজিটিং কক্সবাজার কমা তারপর যা সেটাই থাকবে যে দে ব্রিং ডিফারেন্ট ড্রাইড ফুড, DIFFERENT ডিফারেন্ট ড্রাইড ফিশেস, FISHES ফিশেস। তারপরেরটা অ্যাজ দে ওয়াকড ইন দ্য ফিল্ড দে ফাউন্ড আ ডেড পাইথন, এইটা তোমরাই করো। আমরা তারপরেরটা আসি, সিন্স দ্য বয় ওয়াজ ইল দ্য হেডমাস্টার কেম টু সি হিম। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সিন্স আছে ঠিকই, কিন্তু এই যে কমা দিয়ে দুইটা ক্লজ, এই যে ক্লজের সাবজেক্ট দ্য বয় ওয়াজ ইল, এই বাক্যের সাবজেক্ট দ্য বয়, আর তারপরে ক্লজ দ্য হেডমাস্টার, সাবজেক্ট কিন্তু আলাদা, তাই না? সাবজেক্ট আলাদা হলে আমরা কী করব? সাবজেক্ট আলাদা হলে কয়েকটা নিয়ম আছে, সেটা একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ক্লজের যে সাবজেক্টটা, এইটা পরের ক্লজের কথা উল্লেখ আছে কিনা, যে হি কেম টু সি হিম, এই যে হিম, এই হিম দ্বারা কাকে বোঝাচ্ছে? যেহেতু বালকটা অসুস্থ ছিল, হেডমাস্টার তাকে দেখতে এসেছে, এই যে তাকে, এখানে কিন্তু আসে, যেহেতু এখানে আসে তাই আমরা কী করবো, তাহলে এইখানে সাবজেক্ট আমরা বাদ দিতে পারবো, যেহেতু এই সাবজেক্ট পরে আসে, যদি অন্যভাবে আসে, তাই না? তাহলে এই যে সিন্স বাদ দিব, সাবজেক্টটা বাদ দিয়ে কী করবো, ওয়াজের আইন যাবে কি বিং ইল কমা, তারপর কি দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার কেম টু সি, এই যে হিম আসে না, হিমের জায়গায় এই দা বয়কে নিয়ে আসবো, এইভাবেই করতে হবে, আমাকে মনে রাখতে হবে এটা, হ্যাঁ? তারপরে আই ডোন্ট ইট অ্যাট লাঞ্চ বিকজ আই ফিল স্লিপিনেস, এখানে বিকজ এসে পড়ছে। যখনই আমরা দেখবো যে কোথাও বিকজ আছে, বিকজ, সেখানে তখন হয়ে যাবে বিকজ অফ, যখনই দেখবো আমরা বিকজ আছে তখন হয়ে যাবে কি বিকজ অফ, এবং তারপরে সাবজেক্ট যদি একই হয় তাহলে সাবজেক্ট আমরা চাইলে বাদ দিতে পারবো, হ্যাঁ? সাবজেক্ট দেখো, সাবজেক্ট আমরা কী করতে পারবো, বাদ দিতে পারবো, ডাইরেক্ট ভার্বকে আইএনজি করে দিব, ভার্ব আইএনজি প্লাস বাকি অংশ। যেমন আই ডোন্ট ইট অ্যাট লাঞ্চ বিকজ আই ফিল স্লিপিনেস, তাহলে কী হবে, আই ডোন্ট ইট অ্যাট লাঞ্চ, LUNCH লাঞ্চ, বিকজ তাহলে বিকজ অফ, যেহেতু দুইটা ক্লজের সাবজেক্ট একই, এখানে আই এক, তাহলে ফিল হবে কি ফিলিং, দুইটা ক্লজের সাবজেক্ট আবার মনে রাখতে হবে, এই ক্লজ আর এই ক্লজের সাবজেক্ট এক হওয়ার কারণে বাদ দিয়ে দিছি আমি, এক হওয়ার কারণে পরেরটা সাবজেক্ট বাদ, ফিলিং স্লিপিনেস তারপরে। কিন্তু এখানে আবার কথা আছে, যদি আমি দেখি যে সাবজেক্ট আলাদা, যেমন আই রিড নভেল বিকজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে খেয়াল করো ভাইরা যে বিকজ আছে তারপরে ইট আছে, তাহলে বিকজের আগে যে ক্লজটা আছে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, আর বিকজের পরে যে ক্লজটা আছে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, তার মানে দুইটা ক্লজের সাবজেক্ট কিন্তু আলাদা, তাই না? আলাদা হলে কী করবো, আলাদা হলে কিচ্ছু করার নাই, এভাবে লিখবো আই রিড নভেল, এই বিকজের পরিবর্তে হবে বিকজ অফ, তবে এই যে সাবজেক্টটি আছে তার পসেসিভ ফর্ম লিখবো, কী লিখবো, তার পসেসিভ, তার আমরা জানি কি ইটের অবজেক্ট হচ্ছে ইট, আর পসেসিভ হচ্ছে কি ইটস, তাহলে বিকজ অফ ইটস, তারপরে আইএনজি, ইজের আইএনজি হচ্ছে কি, আমরা জানি ইজের আইএনজি হচ্ছে বিং, বিকজ অফ ইটস বিং, তারপর যাচ্ছে তাই ভেরি ইন্টারেস্টিং। আর একটু ইজি করে আমরা লিখি, আর একটা উদাহরণ লিখি, যেমন হি কলস মি, বিকজ লিখতে পারি, আবার আমরা বিকজের জায়গায় চাইলে এখানে অ্যাজ বা সিন্স অ্যাজও লিখতে পারি, অর্থাৎ সিন্স বা অ্যাজও যদি মাঝখানে থাকে তাহলে একই নিয়ম হবে, সিন্স বা অ্যাজ শুরুতে থাকলে এই নিয়ম, আর যদি মাঝখানে থাকে তাহলে আবার এই নিয়মে আমরা করবো, বিকজ অফ নিয়মে, অর্থাৎ হি কলস মি বিকজ আই নো হিম, সে আমাকে কল দেয় কারণ আমি তাকে চিনি, তাই তো? তাহলে এখানে কী লিখবো, আবার হি কলস মি, বিকজও থাকতে পারে, আবার অ্যাজ বা সিন্সও থাকতে পারে, বা হয়না থাকতে পারে, সে একই নিয়ম হবে, তাহলে কী হবে, তাহলে বিকজ অফ, তারপর হচ্ছে সাবজেক্ট আই, যেহেতু সাবজেক্টটা আলাদা, এখানে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট আলাদা, তাই কী লিখবো, তার আইয়ের অবজেক্ট কী লিখতে পারবো আমি চাইলে, মাই, বিকজ অফ, এটা বিকজ অফ মাই, তারপরে হচ্ছে নো এর আইনজি হবে নোয়িং, বিকজ অফ মাই নোয়িং হিম। এইভাবে করে আমরা কমপ্লিট করবো সাধারণত, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম, যখন দেখবো দুই ক্লাসের সাবজেক্ট আলাদা তখন বিকজ অফের পর ওই সাবজেক্টকে আর বাদ দিব না, যেমন এইখানে আমি সাবজেক্টে বাদ দিছি কারণ এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই, আই একই, তাই আমি আইকে বাদ দিয়েছিলাম, তাই তো? পরে আইকে বাদ দিছি, কিন্তু এইখানে আমি আইকে বাদ দিইনি কারণ এইখানে আছে হি আর এখানে আছে আই, তো
তাহলে বাদ দিতে পারবো না, তাহলে আই এর পসেসিভ হয়ে যাবে মাই, এভাবে করে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পুরো একটা ক্লাস যদি সব করতে যাই না, তো ক্লাস আমাদের অনেক বড় হয়ে যাবে, তা তোমাদের জন্য অনেক বোরিং হবে। তো আজকে আমরা এখানে এই পর্যন্ত করে শেষ করলাম। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসতেছি সিম্পলের উপরেই। এই কমপ্লেক্স থেকে সিম্পলে আমাদের রূপান্তরে আরও অনেকগুলো পর্ব হবে, তোমরা সেই পর্বগুলো অনুসরণ করতে থাকো। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে আমাদেরকে জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে। আজকে এখানে এ পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।